আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানে তোমরা যারা মার্কস পাও না বা মার্কস ওঠে না, আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। এবং আমি এইচএসসিতে কিভাবে পদার্থবিজ্ঞানে 200 থেকে 190 অর্থাৎ 95% মার্কস তুলেছিলাম, আজকে সেটার 5টা ট্রিক্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। টিপস নাম্বার 1, বেসিক ক্লিয়ার করা, অর্থাৎ সূত্র মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে এবং তোমার যে মুখস্থের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোতে স্ট্রং হতে হবে। টিপস নাম্বার 2 হচ্ছে ডেইলি প্র্যাকটিস, অর্থাৎ প্রতিদিন তোমাকে 10 থেকে 15টা নিউমেরিক্যালস প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে বিগত সালের কোশ্চেন ব্যাংকগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। টিপস নাম্বার 3 হচ্ছে ফর্মুলা শিট, অর্থাৎ সকল সূত্রগুলো ফর্মুলা শিটে লিখে সেগুলোকে প্রতিদিন রিভাইজ করতে হবে। টিপস নাম্বার 4 হচ্ছে মিস্টেক নোটবোর্ড, অর্থাৎ তোমার প্রতিদিন যে ভুলগুলো হচ্ছে সেগুলো খাতায় লিখে আবার তোমার প্রতিদিন সেগুলোকে সলভ করা বা শুধরে নেওয়া। টিপস নাম্বার 5 হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, অর্থাৎ তোমাকে ইজি কোয়েশ্চেনগুলো আগে আনসার করতে হবে এবং টাইম ম্যানেজমেন্টের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে এবং তোমার মার্কিং পয়েন্টের জন্য, অর্থাৎ যে পয়েন্টগুলো তুমি আগে লিখলে বেশি ভালো মার্কস পাবে বা তোমার মুখস্থ পাঠের দিক থেকে ভালো, সেগুলো আগে লিখতে হবে এবং যেগুলো তুমি অল্প জানো বা একটু ধারণা রয়েছে সেগুলো লিখতে হবে সেকেন্ডে এবং লাস্টে যেটা সম্পর্কে তোমার ধারণা অনেক কম সেটা লিখতে হবে। এই 5টা ট্রিক্স কিন্তু আমি একদিনে পারিনি, এগুলো ধীরে ধীরে পেয়েছি এবং তুমি যদি এগুলো এখন থেকে প্র্যাকটিস করো তাহলে তোমারও ইমপ্রুভমেন্ট হবে। তো আমি আশা করছি এই 5টা ট্রিক্স তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এভাবে প্র্যাকটিস করবে এবং আমার মতোই তোমরা ফিজিক্সে 95% মার্কস বা এর থেকেও বেশি পরিমাণে মার্কস তোমরা ক্যারি করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।